ফিরে পেতে আপিল শুনানি। প্রচারণা যুদ্ধে নামতে প্রার্থীদের অপেক্ষা মাত্র 3 দিনের। সব মিলিয়ে দেশের মাঠে ময়দানে সব জায়গায় একই আলোচনা, ভোট। শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। সঙ্গে আছে আমি শাতিলা শারমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। গণতন্ত্রের জন্য আগামী সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ বললেন তারেক রহমান। আর শোক নয়, এবার নিরাপদ বাংলাদেশ গড়তে মুক্তিকামী মানুষের বিজয়গাথা রচনার আহ্বান। এনআইডি ও মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহ করছে জামায়াত। ইসিতে বিএনপির অভিযোগ, ব্যালট পরিবর্তনের তাগিদ। ঢাকায় ভোটার স্থানান্তরে জড়িতদের তালিকা চান মির্জা ফখরুল। নির্বাচন সামনে রেখে প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত আমিরের সাক্ষাৎ। আর জোটে ফিরতে চায় না ইসলামী আন্দোলন। 30টির মধ্যে 27 আসনে প্রার্থী ঘোষণা এনসিপির। এবং বরগুনা 2 আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। আলোচনায় হাত পাখার প্রার্থীও। গাজীপুর 1-এ জয় পেতে মরিয়া বিএনপি জামাত। আমরা এতক্ষণ শিরোনাম দেখছিলাম, এবার এই আজকের দিনের আলোচিত কিছু ঘটনা সম্পর্কে আমরা জেনে আসব আমাদের যে আয়োজন, সেই আয়োজন শুরুর আগে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন নিয়ে সর্বশেষ সংবাদগুলো আসলে কি আছে। গণতন্ত্রের জন্য আগামী সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ, এটা বলেছেন তারেক রহমান। নির্বাচন সামনে রেখে প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত আমিরের সাক্ষাৎ। এই সাক্ষাৎ যে পর্বটি, সেই পর্বটি হচ্ছে যমুনায়, এবং যমুনার যে সাক্ষাৎ পর্বটি হচ্ছে হয়তো গণমাধ্যম কর্মীদের যারা উপস্থিত রয়েছেন তাদেরকে জামাত আমির বেরিয়ে হয়তো কথা বলবেন, কিংবা হচ্ছে সেক্রেটারি জেনারেল কথা বলবেন। জানা যাবে আসলে সেই আলোচনায় কি কি ফলাফল এলো। জোটে ফিরছে না ইসলামী আন্দোলন। এই যে জোটে ইসলামী আন্দোলন ফিরছে না, এর ফলে 10 দলের যে জোট, সেই দলের যে বাদবাকি আসনগুলো ইসলামী আন্দোলনের জন্য রাখা হয়েছিল, সেই আন্দোলনে সেই আসনগুলো কিন্তু এখন নতুন করে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে এই 10 দলীয় জোট। এছাড়া এনসিপি যে 30টি আসন পেয়েছে এই জোটের কাছ থেকে, তার মধ্যে 27টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এটি ছিল একটি আজকের দিনের সংবাদ। এছাড়া ব্যালটে ত্রুটি, বিশেষ দলকে সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজকে নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং নির্বাচন কমিশনে তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে জামাত বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করছে, যেটি আসলে নাগরিকের যে তথ্য, সেই তথ্য আসলে একটি রাজনৈতিক দলের পাওয়ার কথা না, সেই ব্যাপারে আসলে তিনি অভিযোগ জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে এই বিশেষ দলকে বিশেষ সুবিধা দেওয়ার একটি অভিযোগ তিনি গণমাধ্যমে করেছেন। আমরা আজকে যে মূল যে আমাদের আলোচনা, অর্থাৎ নির্বাচনের যে সারা দেশ জুড়ে যে নির্বাচনের খবর, সেটা নিয়ে যে আমাদের মূল আয়োজন, সেই আয়োজনে আজকে আমাদের প্রথম যে আসনটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বরগুনা 2। আমরা চলে যাচ্ছি বরগুনা 2-এ। আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের এই আসনটি বরগুনা 2। এই বরগুনা 2-এর মূল জাতীয় সংসদের কিন্তু এটি 110 নম্বর আসন, এবং এই যে 10 নম্বর আসনটি, এই 10 নম্বর আসনটি বেতাগী, বামনা এবং পাথরঘাটা উপজেলা নিয়ে গঠিত। আমরা একটু মোটা দাগে দেখে আসি যে সেখানকার ভোটারদের তথ্যগুলো আসলে কীরকম হবে। আমরা দেখতে পাচ্ছি বরগুনা 2-এ যে এই যে উপজেলাটি রয়েছে, এখানকার মোট ভোটার রয়েছে 3,37,744 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,67,965 জন। নারী ভোটার রয়েছেন 1,69,775 জন। তৃতীয় লিঙ্গের ভোটারও এখানে রয়েছেন 4 জন। নতুন ভোটার রয়েছেন 17,557 জন। এই যে নতুন ভোটার যারা রয়েছেন, এই নতুন ভোটার, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নারী ভোটারের সংখ্যা বেশি। অর্থাৎ এই যে আসনটি রয়েছে, এই আসনটিতে নারী ভোটার কিন্তু তুরুপের তাস হিসেবে পরিগণিত হতে পারে। অর্থাৎ প্রার্থীরা কিন্তু দাঁড়ে দাঁড়ে পৌঁছানোর চেষ্টা করবেন নারী ভোটারদের কাছে, কারণ তারা একটি বড় ভূমিকা রাখবেন ভোটে জয়ের ক্ষেত্রে। তো